আসসালামু আলাইকুম। আপনারা যে মাছটি উঠানো দেখতে পারছেন, এটি হলো আমাদের শেখাটি বাজারের সামনের যে পুকুরটা, সেই পুকুরে আসলে এই মাছগুলো এরকম মরা শুরু করেছে। এই মাছগুলো মরার একমাত্র কারণ হতে পারে পুকুরে মাছ মরার সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে একটি অন্যতম হলো পানিতে দ্রবীভূত অক্সিজেনের অভাব। মাছের জীবন ধারণের জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত পুকুরের পানিতে 5 মিলিগ্রাম লিটার বা তার বেশি দ্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন মাছের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণ হতে পারে অতিরিক্ত মাছের ঘনত্ব, 2 নম্বর জৈব পদার্থের দ্রুত পচন, 3 নম্বর হচ্ছে অত্যাধিক প্লাঙ্কটন যখন বৃদ্ধি পায় তখন, এবং 4 নম্বরে আমরা রাখতে পারি দীর্ঘ সময় ধরে মেঘলা আবহাওয়া। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে কিন্তু সম্প্রতি অনেক পরিমাণে মেঘলা আবহাওয়া রয়েছে, যে কারণেই কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন পুকুরে। এই জন্য প্রাকৃতিকভাবে বা আপনার হচ্ছে সাধারণভাবে ওই মেশিনের মাধ্যমে যে অক্সিজেন সরবরাহ করা যায় পানিতে, সেই মেশিনগুলো যদি লাগানো যায় তাহলে কিন্তু আসলে এই ধরনের সমস্যা হয় না। তো এইগুলার যদি হয়ে থাকে, দীর্ঘ সময় ধরে যদি মেঘলা আবহাওয়া হয়ে থাকে, তখন যে লক্ষণগুলো প্রকাশ পায়, নম্বর 1, মাছ পানির উপরিভাগে কিন্তু আসে এবং হা করে থাকে আর কি, তখন অক্সিজেন নিতে চায় আর কি। 2 নম্বর যেটা রাখতে পারি আমরা, সকালবেলায় মাছের মৃতদেহ ভেসে ওঠে। দেখতেই পারছেন আপনারা ভিডিওতে যে আসলে অনেকগুলা মাছ কিন্তু আসলে মরে গিয়েছে। আমার এই যে পুকুরের মালিক, তিনি কিন্তু মাছগুলো উঠাচ্ছিলেন। এরপরে 3 নম্বর যেটা আমরা রাখতে পারি সেটা হলো মাছের আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। আপনারা দেখতেই পারছেন প্রতিটা মাছের কিন্তু আসলে অস্বাভাবিকতার লক্ষণ দেখা দিচ্ছে এবং মনে হচ্ছে যে আসলে মাছগুলো আর বাঁচবে না, এমনটা দেখা দিচ্ছে। তবে এর থেকে কিছু বাঁচবে, কিছু মরবে, এই হবে। তো এইগুলা সমাধানের প্রতিকার কি হতে পারে, আমরা সেই বিষয়গুলো আজকে জানবো। 1 নম্বর হচ্ছে নিয়মিত পানি পরীক্ষা করে অক্সিজেনের মাত্রা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আসলে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। 2 নম্বরে আমরা রাখতে পারি মেকানিক্যাল এয়ারেটর ব্যবহার করতে হবে আমাদের। 3 নম্বর আমরা রাখতে পারি পুকুরের গভীরতা বাড়াতে হবে, ন্যূনতম 5 ফুট হলে বেশি ভালো হয়। আর 4 নম্বর আমরা যেটা রেখেছি সেটা হলো সঠিক মাত্রায় মাছ মজুত করতে হবে। প্রতি শতাংশে 250 থেকে 300টি পোনা রাখা যাবে। এর বেশি যদি রাখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই ধরনের সমস্যা দেখা দিবে। এরপর আমরা আসি হচ্ছে পানির পিএইচ মাত্রার ভারসাম্যহীনতা। পানির পিএইচ মাত্রা মাছের স্বাস্থ্য এবং বৃদ্ধির উপর প্রত্যক্ষ প্রভাব ফেলে। সাধারণত 6.5 থেকে 8.5 এর মধ্যে পিএইচ মাত্রা মাছের জন্য উপযুক্ত। এর বাইরে গেলে মাছের শারীরিক প্রতিক্রিয়া ব্যাহত হয় এবং মৃত্যু ঝুঁকি থাকে। পিএইচ এর মাত্রার ভারসাম্যহীনতার কারণসমূহ: 1 নম্বর মাটির অম্লত্ব বা ক্ষারত্ব, 2 নম্বর অতিরিক্ত জৈব পদার্থের পচন, 3 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের পর হঠাৎ পানির মাত্রা বৃদ্ধি। লক্ষণসমূহ যখন হবে এই পিএইচ জনিত কারণে, সেটা হলো মাছের গায়ে ঘা দেখা যায়, মাছের আচরণে অস্বাভাবিকতা দেখা যায় এবং মাছের বৃদ্ধি কমে যায়। এটা থেকে প্রতিকার আমরা পেতে পারি নিয়মিত পানির পিএইচ পরীক্ষা করতে হবে সপ্তাহে মিনিমাম একবার, আর চুন প্রয়োগ করে পানির পিএইচ নিয়ন্ত্রণ করা যায়, আমরা সবাই জানি। প্রতি শতাংশ আমাদের 1 কেজি করে ব্যবহার করতে হবে এবং পুকুরের তল দেশে শুকিয়ে নিয়মিত চাষ দিতে হবে, তাহলে কিন্তু আসলে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তো আপনারা যে সমস্যাগুলো দেখতেই পারছেন, এই সমস্যাগুলোর কারণে মূলত আজকে এই পুকুরের যে সমস্যাগুলো দেখতে পারছেন, যে মাছ মরে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আপনারা এইসব বিষয়ে যে সকল যারা মাছ চাষ করেন তারা কিন্তু আসলে এইসব বিষয়ে যদি একটু সচেতন হন, তাহলে আপনাদের মাছের কোনো ধরনের ক্ষতি হবে না, আপনাদের উৎপাদন বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।